সুন্দরবন আর ক্যানিং নামটার সাথে একটা জিনিসই যুক্ত, ২ রাত ৩ দিন, সাথে ইলিশ উৎসব। ব্যাস, এইটুকুই কি আমাদের চোখে সুন্দরবন? আর কিছু নেই? চলো, নতুন একটা গন্তব্য ঠিকানা দিই আপনাদের। ক্যানিং স্টেশন থেকে অটো করে আমরা চলে এসেছিলাম ডাবু গ্রাম। এই ডাবু ছোট একটা গ্রাম, এর খাড়ি নদী গিয়ে মিশেছে মাতলাতে। আমরা এই গ্রামেই ঘুরেছিলাম, আজকের একটা গোটা দিন এখানে কাটিয়েছি। কলকাতা থেকে খুব কাছে, আপনি দিনের দিনই ফিরে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সকালে এলে সন্ধ্যের ট্রেনে সোজা বাড়ি চলে যান। যদি মনে করেন বাড়ি থেকে খাবার নিয়েই আসতে পারেন, না হলে ক্যানিংয়ে নেমে কিছু খাওয়া দাওয়া করে নেবেন। গ্রামটাই, খুব বেশি কিছু আশা রাখবেন না। এরপরে ঘুরে দেখুন গ্রামের সৌন্দর্য, তারপর চলে আসুন একদম শেষ প্রান্তে, সেখান থেকে নৌকা করে ঘুরে আসুন মাতলা। এই যে মাতলায় যেখানে মিশেছে নদীটা, যাওয়ার এই জায়গাটুকু অত্যন্ত সুন্দর। আমরা যতটুকু চেয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি। আর যিনি আমাদের নিয়ে গেছিলেন, ওনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। একটা দিন ঘুরেই আসতে পারেন, খরচ খুব বেশি লাগবে না। ক্যানিং থেকে ভাড়া মাত্র 40 টাকা মাথা পিছু। যদি বর্ষার সময় যান তাহলে তো অনেক মাছ পাবেন, চাইলে বাড়ির জন্যও আনতে পারেন। আমরা যেহেতু এখন শীতের সময় গিয়েছি, তাই মাছ পাইনি। যারা সুন্দরবনের জঙ্গলটাকে একটু উপভোগ করতে চান, কিন্তু সময় এবং টাকা পয়সার কিছু সমস্যার জন্য যাওয়া হচ্ছে না, আমি বলবো পকেটে 200টা টাকা রেখে একদিন চলে যান ডাবু। নিরাশ হবেন না, ভালো লাগবে। আর এখানকার মানুষজন সত্যি খুব ভালো, এতটা ভালো তাদের ব্যবহার। আমরা খুব ভালো ঘুরেছি একটা দিন।